হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। কিছু কাজের জন্য রবিবারে ব্লগটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজ ওটাই তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই দেখি আকাশের অবস্থা খুব খারাপ, ঘন মেঘে ঢেকে গিয়েছে। যখন তখনই বৃষ্টি নামবে, হয়তো টুপটাপ টুপটাপ করে বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, সকালটা শুরু হয়েছিলই একটু দেরিতে, কারণ সপ্তাহের প্রত্যেকটা দিন অনেকটা তাড়াহুড়ো করে কাটলেও রবিবারটা মন চায় একটু ঢিলে শুরু করতে। এই কারণেই দিনটা শুরু করেছিলাম একটু দেরিতে। তো সকালবেলাতেই সব কাজকর্ম কমপ্লিট করেই রান্নাঘরে চলে এসেছি। আর সবার সকালের মতো আমাদেরও সকালটা শুরু হয় 1 কাপ চা দিয়ে। তো সেই জন্য চা বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে। আজ লাল চা খাবো। আর ওদিকে আগের দিন বাজার থেকে একটা আম কিনে নিয়ে আসা হয়েছিল, আমের আমপোড়া শরবত খাওয়া হবে বলে। তো সেই আমটাকেও ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম পোড়ানোর জন্য গ্যাসের ওপর। তো ততক্ষণ আমটা পুড়ুক, আর আমার চা তো এদিকে রেডি হয়ে গেছে। তো চাই ওকে চাটা দিয়ে আসি। এই সময় আম পোড়া শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই আমটাকে ভালো মতোভাবে পুড়িয়ে সব উপকরণ দিয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে রাখলাম। 1 বাটি ব্লেন্ড করে রাখলাম। যার যখন ইচ্ছে হবে তাকে 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে গুলে দিলেই কিন্তু রেডি। অনায়াসেই কিন্তু যখন তখন মন চাইলেই আম পানা বা আম পোড়া শরবতটা খাওয়া যাবে। এই কারণেই ফ্রিজে 1 বাটি করে রাখা। আর রবিবার মানেই তো সবার ছুটির দিন। তো সেই জন্য রবিবার দিন আমি আমার এক জা আর দেওরকে নেমন্তন্ন করেছিলাম আমাদের বাড়িতে। তো সেই জন্য কিছুটা চিকেন আনা হয়েছিল। তো সেদিন আগে থেকেই ভেবেছিলাম যে চিকেন বিরিয়ানি করব। তো সেই কারণে চিকেনটাকে ভালো মতোভাবে মশলা দিয়ে আলু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর কিন্তু আমি সকালের টিফিনটাকে বানানো শুরু করলাম। সকালের টিফিন মানে রবিবার দিন আমরা কিন্তু বেশিরভাগ দিন চাউমিন বা পাস্তাটাই পছন্দ করি। সপ্তাহের বাদবাকি দিনগুলো ভাত রুটি খেলেও রবিবারটার মন চায় না ওই জিনিসগুলো খেতে, তাই চাউমিনটাই বানাই। আর বাড়ির সবাইও খুব পছন্দ করে, চটজলদি বানানোও হয়ে যায়। তো সেদিন আমি এগ চাউমিনই বানিয়েছিলাম খুব শর্টকাটে। মাথার মধ্যে চলছিল অনেকটা টেনশন যে সব কাজ আমি যেন সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি, ওরা আসার আগে যেন আমি কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারি। তো সেই কারণেই তো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। প্লেট আমি সাজিয়ে ওকে দিয়ে আসি, ও খেতে থাকুক, তারপরে আমারটাকে বেড়ে নেব। সেদিন চিকেন বিরিয়ানির সাথে করেছিলাম মাটন কষা। আমি মাটনটা কিন্তু সব মশলা মাখিয়েই করি। প্রথমে সব মশলাগুলোকে হাতে ভালো মতোভাবে মাখিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ সব মশলা আমি ভালো মতো করে মাখাচ্ছি। তারপর কিন্তু আমি মাংসের সাথে এই মশলাগুলোকে অ্যাড করব। হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলোকে মেখে নিলে কি হয়, রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য মশলাটাকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেবে, দেখবে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকমই হচ্ছে। সেদিন কাজ করতে করতে এতটাই গরম লেগে গিয়েছিল, ঘেমে পুরো অস্থির দেখো। আর এদিকে সকালবেলায় আকাশ গোমড়া মুখ করে থাকলে কি হবে, তারপর এতটা রোদ বেরিয়েছিল যে রোদের ঠেলাতে সবাই অস্থির হয়ে পড়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজই এগিয়ে গিয়েছে। এদিকে দেখো আমার কিন্তু
মানে বিরিয়ানির যে চিকেনটা ছিল সেটা কিন্তু আমার কষানো পুরো রেডি। এবার ওটাকে নামিয়ে রাখবো সাইডে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু আমার মোটামুটি রেডি। এই ভাত তো আর মানে বেশিক্ষণ করা যায় না, একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিতে হয়। তো ভাতও কিন্তু আমার এদিকে হয়ে গিয়েছে। বিরিয়ানির চিকেন নামিয়ে কিন্তু মাটনটাকে বসিয়ে দিয়েছি, কষানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো অনেকটাই এখনও কষানো বাকি আছে, মোটামুটি 20% মতো কষানো এখন চলছে। মাটন যতটা কষিয়ে রান্না করা হবে ততই কিন্তু স্বাদ বাড়বে। শুধু মাটন বলে না, যে কোনো রান্নায় যতটা কষিয়ে সময় ধরে যদি রান্না করা যায় সেই রান্নার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বিরিয়ানির মোটামুটি সব বন্দোবস্তই কিন্তু আমার কমপ্লিট। এদিকে বেরেস্তাটাও মানে আমি ভেজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, আর ভাতটাকেও আমি মেরে দিলাম একটু ঠান্ডা করার জন্য, কারণ গরম ভাতই যদি সাজিয়ে ভাপে বসায় তাহলে কিন্তু ভাত গলে যায়। এরপর দেখো আমার কিন্তু মাটনটাও হয়ে গিয়েছে, দুটো সিটি দিয়ে মাটনটাকে এবার আমি নামিয়ে নেব। খুব তাড়াহুড়োই করছি যেন তাড়াতাড়ি সব কাজগুলোকে কমপ্লিট করতে পারি ওরা আসার আগে, তাহলে কি বসে না দুটো গল্প করা যায়, ভালো মতো সময়টা কাটানো যায়। আর রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়, মানুষজন আসলে কিন্তু আর তাদের সাথে কথা বলা হয় না, খুব খারাপ লাগে কিন্তু তখন জিনিসটা। এই যে আমার কিন্তু সবই রেডি, এবার ভাতটাকে শুধু দমে বসাবো। একের পর এক লেয়ার বাই লেয়ার কিন্তু আমি বিরিয়ানির ভাতটাকে সাজিয়ে নিচ্ছি। দমে বসিয়ে ব্যাস স্নানটাকে কমপ্লিট করে নেব, কারণ তখনও কিন্তু স্নান পুজো আমার হয়নি। আর ওদিকে স্যালাডটাও কেটে নিয়েছি, আর ওদিকে রায়তাটাও কিন্তু বানিয়ে নিয়েছি। তো স্নান করে এসেই চটজলদি তারাও কিন্তু চলে এসেছে, কিছুক্ষণ কথা বলে গল্প করে ওদের জন্য খাবারের ব্যবস্থাটা করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওদের খাবারের প্লেটটা আমি সাজিয়ে দিলাম। তো কিছুই তো করিনি, আগেই তো বলেছি চিকেন বিরিয়ানি আর মাটন কষা, আর ওদিকে রায়তা আর স্যালাড। তো এই ছিল আমার রবিবারের মেনু, আর তার সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই ও বাবা আবার কিন্তু আকাশ মেঘ করে বসে থাকলো, আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো রবিবারের দুপুরটা খাওয়া দাওয়া কমপ্লিট করে বৃষ্টির সাথে সিনেমা দেখতে দেখতে দিনটাকে পার করে দিলাম।